নাকি নিজের হাতে রসগোল্লা খান। শোনা যায় যে রাতের বেলায় এই মন্দিরের আশেপাশে নাকি পা রাখা যায় না। আসুন জেনে নিই এই মায়ের মহিমা। কয়লা এবং ইস্পাত শিল্পের শহর আসানসোলে রয়েছে এক বিখ্যাত মা, যাকে প্রতি মুহূর্তে সেখানকার স্থানীয়রা মন ভরে বিশ্বাস করে। প্রতি মুহূর্তে এই মন্দিরে অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করেন সেখানকার স্থানীয়রা। জানা যায় মা নাকি নিজে এসে রসগোল্লা খান এবং ভক্তদের থেকে ফুল নিয়ে খোপায় বাঁধেন। কোথায় রয়েছে এই মন্দির? ঘাগর বুড়ি হলেন বাংলার লৌকিক দেবী। আসানসোল শহরের উত্তরের ক্লেদবাহী শীর্ণকায় লুনিয়া নদীর তীরে অধিষ্ঠিত রার বাংলার জাগ্রত দেবী মা শ্রী শ্রী ঘাগর বুড়ি। ঘাগর শব্দের অর্থ হলো ঝাঁজ বাদ্য ও ঘুঙুর। অনেকে তাকে ষষ্ঠীর আরেক রূপও বলেন। মা ঘাগর বুড়ির আদেশে মন্দির প্রতিষ্ঠা হয় 1620 সালে। এই মন্দির নিয়ে নানান রকম লোককথা রয়েছে। শোনা যায় যে রাতের বেলায় মন্দিরের আশেপাশে নাকি পা রাখা যায় না, কারণ মা রাতের বেলায় সে মন্দির চত্বরে ঘুরে বেড়ান। এমনকি মা যা যা খেতে পছন্দ করেন সেই সব খাবারই মায়ের গর্ভগৃহে রাখা থাকে। কিন্তু কিভাবে সেই সব খাবার মা খাচ্ছে তা কিন্তু সকলকেই অবাক করে দেয়। আজ থেকে 500 বছর আগে, যখন আসানসোল এখনকার শহর ছিল না, যেখানে জনমানবহীন কয়েকটি ছোট ছোট কুঁড়ে ঘর নিয়ে গড়ে উঠেছিল একটি ক্ষুদ্র গ্রাম, সে সময় এক ব্রাহ্মণ কাঙালি চরণ চক্রবর্তী সেই লুনিয়া নদী পেরিয়ে বিভিন্ন গ্রামে গিয়ে পুজো করতেন এবং বেশ কষ্ট করেই তার জীবন চালাতেন। এরকম করেই একদিন আবারও ব্রাহ্মণ নুনিয়া নদী পেরিয়ে যজমান বাড়িতে পুজো করতে গিয়েছিলেন। দিনটি ছিল পয়লা মাঘ। যজমান বাড়িতে পুজো করেও কোনো আহার জোটেনি, তার উপার্জনও হয়নি। সেদিন ক্লান্ত হয়ে আবারও লুনিয়া নদী পেরিয়ে বাড়ির কাছে এসে একটি গাছতলায় বসে থাকতে থাকতেই মা চণ্ডীকে স্মরণ করে নিজের কষ্টের কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েন। ঠিক তখনই তার একটি লাঠির শব্দে ঘুম ভাঙে। তিনি দেখেন তার সামনে এক বুড়ি দাঁড়িয়ে রয়েছে এবং তাকে বলছে যে তোর আর কোনো কষ্টই নেই, তোকে অন্য কোথাও যেতে হবে না। ঘুম থেকে উঠে দেখবি তোর কোলে 3খানা শিলা পড়ে রয়েছে। মাঝের শিলাটি হলাম আমি, ঘাগর কালী মা চণ্ডী। আমার ডান পাশে শিলাটি হলেন বাবা পঞ্চানন এবং বাম পাশে শিলাটি হলেন মা অন্নপূর্ণা। এই 3 শিলা নিয়ে তুই এখানে মন্দির প্রতিষ্ঠা কর, দেখবি তোর সমস্ত কষ্ট দূর হয়ে গিয়েছে। আর মায়ের সেই স্বপ্নাদেশে 1620 সালে প্রতিষ্ঠিত হয় ঘাগর বুড়ি কালীমার মন্দির। 1620 সালের পয়লা মাঘকে স্মরণ করে